আসসালামু আলাইকুম, স্বাগতম সবাইকে। আমরা আজকে একটা সার্কিট অ্যানালাইসিস করব এবং এই সার্কিট থেকে আমরা কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট খুঁজে বের করব যা সলভ করার সময় আমাদের সাহায্য করবে এবং ভবিষ্যতে যাতে আরও নতুন নতুন সার্কিট সলভ করতে আমাদের আজকে অর্জিত জ্ঞান ভবিষ্যতে সাহায্য করে, সেই লক্ষ্য করেই আমরা আজকে এই সার্কিটটি সলভ করব। এখানে দেখা যাচ্ছে একটি ব্যাটারি আছে 12 ভোল্টের এবং 6টি রেজিস্ট্যান্স এই সার্কিটটার মধ্যে আছে। আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় ব্রাঞ্চিং নাই হয়ে গেছে, এটা একটা বিষয়। একটা লক্ষণীয় বিষয় হচ্ছে ব্যাটারি আছে, এইদিকে কারেন্ট যাচ্ছে রোদ R1, এই যে R2, R3, এ পয়েন্টে পর্যন্ত কোনো রোদ নেই। এরপর এ আর বি এর মাঝে আছে R1, বি আর সি এর মধ্যে আছে R2 এবং R3, এবং সি এবং ডি এর মাঝে আছে R4, সি আর ই এর মধ্যে আছে R5, এবং ই এবং এফ এর মধ্যে আছে রেজিস্ট্যান্স R6, এবং সবকটার ভ্যালু আমাদের পাশে লেখা আছে। তা আজকে আমাদের নির্ণয় করতে হবে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স মানে তুল্যরোধ কত। এই বর্তনী তুল্যরোধ নির্ণয় করার ক্ষেত্রে আমাদেরকে দেখতে হবে, আমরা জানি দুই ধরনের কম্বিনেশন বা সমন্বয় সমবায় সম্ভব। একটি হচ্ছে শ্রেণী সমবায় বা সিরিজ কানেকশন, আর একটি হচ্ছে প্যারালাল কম্বিনেশন। তো সেই ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি প্রথমে সার্কিটে আমরা যখন যাচ্ছি, তো যেহেতু কোনো কারেন্টের বিভাজন হতে আমরা দেখি না, তার মানে R1 কিন্তু সার্কিটের সাথে সিরিজ আছে, এবং R1 থেকে আমরা যখন বি পয়েন্টে যাই, এবার দেখি বি থেকে সি এর মাঝে দুইটি রেজিস্ট্যান্স আছে, R2 এবং R3, এবং উভয়েরই দুই প্রান্ত সেম। অর্থাৎ আমরা সমান্তরালের সংখ্যা হিসেবে করেছিলাম, যদি কখনো দুইটি রোধের দুই প্রান্ত একই হয় তাহলে তারা একে অপরে কিভাবে আছে, সমান্তরালে আছে। এই পয়েন্ট যদি এক্স হয়, উভয়েরই আদি প্রান্ত এক্স, আর এই প্রান্ত যদি ওয়াই হয় তাহলে উভয়েরই শেষ প্রান্ত কিন্তু ওয়াই। তার মানে আমরা বুঝতে পারি এরা এক্স ওয়াই প্রান্ত মধ্যে আছে দুইটা রেজিস্ট্যান্স, এবং উভয় কিসে আছে, সমান্তরাল কম্বিনেশনে আছে একে অপরের সাথে। এটা নোডাল অ্যানালাইসিসের মাধ্যমে আমরা বুঝতে পারি, যেহেতু দুইটি রেজিস্ট্যান্সের আদি পয়েন্ট সেম এবং শেষ পয়েন্ট সেম, তার মানে আমরা বলতে পারি ইনিশিয়াল এবং ফাইনাল পয়েন্ট দুজনেরই একই হওয়ায় এরা দুজন একে অপরের সাথে সমান্তরাল সমবায় আছে। এবং একটু আগে বলে নেওয়া ভালো, আমরা জানি সিরিজের ক্ষেত্রে যতগুলো আছে রেজিস্ট্যান্স তাদের যোগফল হয় তুল্যরোধ, আর প্যারালালের ক্ষেত্রে 1/RP সমান 1/R1 প্লাস 1/R2 ডট ডট 1/RN। এই দুটি হচ্ছে সূত্র। ঠিক এরপরে আমরা সি পয়েন্টে যাওয়ার পর দেখছি সি থেকে দুইটি কারেন্ট ভাগ হয়েছে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি সি থেকে ইতে যাওয়ার পর এবং ই থেকে এফে আসার পর এটি মুক্ত অবস্থায় আছে, তার মানে ওপেন সার্কিট। তো প্রথম আজকের যে বিষয়টা জানার আছে আমাদের, ওপেন সার্কিটে কারেন্টের প্রবাহ বা ইলেকট্রিক কারেন্ট জিরো হয়ে থাকে, তার মানে এই রাস্তায় কোনো কারেন্ট প্রবাহিত হবে না, তার মানে ওপেন সার্কিটে কোনো কারেন্ট প্রবাহিত হয় না। তাই এইটুকু আমাদের তুল্য রোধের হিসাবের ক্ষেত্রে বাদ চলে যাবে। তার মানে এটা কিন্তু আমাদেরকে একটু কনফিউজ করতে দেওয়া হয়েছে, বা আমরা এই কনসেপ্টটা জানি কিনা সেটা দেখতে দেওয়া হয়েছে। তার মানে এখন কিন্তু আমাদের সার্কিট এটুকু বাদ পড়ে গেল। তার মানে আমাদের সার্কিট আছে এখন 4টা রেজিস্ট্যান্স, এইটা এবং এইটা সিরিজে আছে, এবং এই দুটা একে অপরের সাথে প্যারালালে আছে। তা আমরা দেখতে পারি 1/RP সমান 1/R2 প্লাস 1/R3, এবং R2 এবং R3 এর ভ্যালু সেম 8। তো আমরা সেখান থেকে দেখতে পারি 1/RP সমান 1/R2 প্লাস 1/8 প্লাস 1/8। আমরা যদি রসাগু করি তাহলে 8 পাই, এবং এখানে 1 প্লাস 1 হয়। তাই 1/RP এর ভ্যালু আসে 2/8, আর RP এর ভ্যালু আসে 8/2 মানে 4 ওহম। এখন এই দুটোর পরিবর্তে আমরা একটা রোধ আকারে লিখতে পারি। তার মানে এখন আমাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে R1 প্লাস RP প্লাস R4। যেহেতু R1 এর ভ্যালু 4 ওহম, RP এর ভ্যালু 2 ওহম, এবং R4 এর ভ্যালু হচ্ছে RP এর ভ্যালু 4 ওহম এবং R4 এর ভ্যালু হচ্ছে 2 ওহম। তার মানে আমরা পাচ্ছি এই বর্তনীর তুল্য রোধ হচ্ছে
10 ওহম। তো এই বর্তনীটি সলভ করতে গিয়ে আমরা যে কয়েকটি মেজর জিনিস জানতে পারি, এক হচ্ছে ওপেন সার্কিটে কারেন্ট প্রবাহিত হয় না। দুই, আরও একটা বিষয়, এখানে দেখো সমমানের দুইটি রোধ একে অপরের সাথে সমান্তরাল ছিল এবং আমরা এইটুকের মানে সমান্তরাল পোর্শনের তুল্যরোধ পেয়েছিলাম 4, মানে এটা অর্ধেক। তার মানে আমরা বলতে পারি n সংখ্যক সমমানের রোধ সমান্তরালে থাকলে ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হবে R/N। এখানে যেহেতু সমমানের রোধ আছে, তাহলে সমমানের রোধ R, যার মান ছিল 8 এবং 2টি করেছিল, তার মানে এখানে কিন্তু 4 ওহম আসে। এটাও কিন্তু একটা শর্টকাট। তার মানে এই সার্কিট থেকে আমরা দুটো জিনিস জানতে পারলাম, এক, ওপেন সার্কিটে কারেন্ট 0 এবং n সংখ্যক সমমানের রোধ সমান্তরালে থাকলে তাদের ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স হয় R/, কত সংখ্যক আছে সেই সংখ্যক, মানে n, R/n। তাহলে আশা করি আমরা এই তুল্য রোধ নির্ণয়টি বুঝতে পেরেছি। ধন্যবাদ সবাইকে।